আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হচ্ছে যোজনী বের করার সহজ নিয়ম। যোজনী বের করার জন্য সর্বপ্রথম যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস কোনগুলো। এখানে নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম, আর এটা নিয়ন, এটা হচ্ছে আর্গন, এটা ক্রিপ্টন, এটা জেনন, আর এটা হচ্ছে রেডন। এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর এখানে 2 আছে, এটা হলো এর পারমাণবিক সংখ্যা, এখানে 10 আছে, এটা এর পারমাণবিক সংখ্যা, এটা 18 আছে, এটা এর পারমাণবিক সংখ্যা। পর্যায়ক্রমে সকলগুলোর পারমাণবিক সংখ্যা এখানে দেওয়া আছে। এই সকল পারমাণবিক সংখ্যাগুলো প্রথমত আমাদের মনে রাখতে হবে। পারমাণবিক সংখ্যা মনে রাখতে হবে, মাস্ট বি। তার পরবর্তীতে আমরা যোজনী কিভাবে বের করব? এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এই নিষ্ক্রিয় গ্যাসগুলো আমাদের মনে রাখতেই হবে। এখন আমরা পর্যায়ক্রমে মৌলগুলো দেখতে পাচ্ছি। প্রথম পারমাণবিক সংখ্যা 1, যার মানে প্রথমটা সেটা হচ্ছে হাইড্রোজেন, দ্বিতীয় হচ্ছে হিলিয়াম, তৃতীয় লিথিয়াম, চতুর্থ বেরিলিয়াম, ব্রোন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। পরে দেখতে পাচ্ছি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এভাবে পর্যায়ক্রমে আছে আর কি। এখন আমরা হচ্ছে যদি হাইড্রোজেনের যোজনী বের করতে চাই, হাইড্রোজেনের যোজনী বের করব, সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম দেখতে হবে হাইড্রোজেনের কাছাকাছি কোন নিষ্ক্রিয় গ্যাসটি আছে। তাহলে হাইড্রোজেনের কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস আছে হচ্ছে হিলিয়াম। তাহলে এখানে কৌশলটা হচ্ছে কি, হিলিয়ামের যে পারমাণবিক সংখ্যা তার থেকে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা মাইনাস করলেই আমরা হচ্ছে তার যোজনীটা পেয়ে যাব। এটা হচ্ছে টেকনিক। এখানে আমরা তাহলে দেখব যে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, তার থেকে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। এই যে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, এটা থেকে বিয়োগ করলে আমরা পাচ্ছি হলো হাইড্রোজেনের যোজনী। এটা হলো হাইড্রোজেনের যোজনী। তাহলে হাইড্রোজেনের যোজনী পাচ্ছি 1। আর যেহেতু এখানে নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম, হিলিয়ামের কোনো যোজনী থাকবে না, এর যোজনী হবে 0। তাহলে 3 নাম্বারটা হচ্ছে লিথিয়াম। লিথিয়াম হচ্ছে কার কাছাকাছি, অর্থাৎ কোন নিষ্ক্রিয় গ্যাসের কাছাকাছি লিথিয়াম আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিয়ন, এটা 10 নাম্বার, আর এটা হচ্ছে হিলিয়াম, এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে এই লিথিয়ামটা হিলিয়ামের কাছাকাছি আছে। কত কাছাকাছি সেটা মাইনাস করতে হবে। তাহলে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা থেকে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা মাইনাস করলেই আমরা হচ্ছে এর যোজনী পাবো। তাহলে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা, লিথিয়াম এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, আর হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। তাহলে 3 থেকে 2 যদি বাদ দেই তাহলে আমরা পাচ্ছি 1। তাহলে লিথিয়ামের যোজনী হচ্ছে 1। এইভাবে এখন আমরা দেখব বেরিলিয়ামের যোজনী কত। বেরিলিয়ামের যোজনী, তাহলে বেরিলিয়ামের কাছাকাছি কে আছে? নিষ্ক্রিয় গ্যাস। কোন নিষ্ক্রিয় গ্যাসটি মৌলসমূহের কাছাকাছি আছে সেই নিষ্ক্রিয় গ্যাস থেকে প্লাস মাইনাস করতে হবে। ঠিক আছে, তাহলে বেরিলিয়াম এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 4। হ্যাঁ, বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4, এবং আমরা দেখতে পাচ্ছি হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2। তাহলে আমরা যদি এই হিলিয়ামের পারমাণবিক সংখ্যাটাকে মাইনাস করি তাহলে এখানে আমরা যোজনী পাচ্ছি হলো 2। মানে 4 থেকে 2 মাইনাস করলে যোজনী পাবো 2। আর এটা হচ্ছে ব্রোন। ব্রোনের কাছাকাছি কোন নিষ্ক্রিয় গ্যাসটা আছে? তাহলে ব্রোনের কাছাকাছি আছে হচ্ছে হিলিয়াম। তাহলে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। তাহলে এখানে আমরা যোজনী পাচ্ছি হলো 3। আর হচ্ছে কার্বনের কাছাকাছি কে আছে? দেখো, কার্বন হচ্ছে 6 নাম্বার মৌল, এর কাছাকাছি হচ্ছে হিলিয়াম এবং নিয়ন একই দূরত্বে অবস্থান করছে। সো এখানে হিলিয়াম থেকে মাইনাস করলেও হবে, হিলিয়ামকে মাইনাস করলেও হবে, কিংবা নিয়ন থেকে যদি কার্বন মাইনাস করি সেটাও হবে। তাহলে যদি আমরা হচ্ছে 2 মাইনাস করি তাহলে এটা পাচ্ছি হলো 4। এবং আমরা আরেকটা মনে রাখবো, কার্বনের যোজনী মানে 2 হয়।
আবার যদি এখানে আমরা করতাম, এখানে যদি আমরা 10 থেকে 6 বাদ দিতাম তাহলেও আমরা 4 পাইতাম। তাহলে যে যার কাছাকাছি সেইভাবে আমরা যোজনী বের করব। আর এখানে পাচ্ছি হচ্ছে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7 আর নাইট্রোজেনের কাছাকাছি কোন মৌলটি রয়েছে? তাহলে নাইট্রোজেনের কাছাকাছি আছে হচ্ছে নিয়ন। তাহলে নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে 10। তাহলে 10 থেকে যদি আমরা 7 বাদ দেই তাহলে আমরা পাচ্ছি 3। তাহলে নাইট্রোজেনের যোজনী হবে 3। অনুরূপভাবে এখন হচ্ছে অক্সিজেন হচ্ছে কাছাকাছি কে আছে? অক্সিজেনের কাছাকাছি 10 আছে। 10 থেকে হচ্ছে 8 বাদ দিলে থাকে হলো 2। তাহলে 2 হচ্ছে অক্সিজেনের যোজনী। আর এর কাছাকাছি কে আছে? নিয়ন আছে। নিয়নের পারমাণবিক সংখ্যা কত? 10। তাহলে 10 থেকে 9 বাদ দিলে হবে হচ্ছে 1। আর এটা নিষ্ক্রিয় গ্যাস, এদের হচ্ছে কোনো যোজনী নাই, এটা হলো 0, যোজনীই নাই, শূন্য যোজনী। হ্যাঁ, আর হচ্ছে নাইট্রোজেনের কাছাকাছি কে আছে? আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেনের কাছাকাছি রয়েছে এই নিয়ন। তাহলে নাইট্রোজেন থেকে নিয়ন বাদ দিলে তাহলে পাচ্ছি হলো 1। আর এখানে ম্যাগনেসিয়াম থেকে যদি নিয়ন বাদ দেই তাহলে পাচ্ছি 2। যে ফলাফলটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের যোজনী। আর এখানে অ্যালুমিনিয়াম থেকে যদি আমরা হচ্ছে 10 বাদ দেই তাহলে পাচ্ছি 3। তাহলে এখানে যদি আমরা 10 বাদ দিই পাচ্ছি হলো 4। আর এখানে দেখব 15 নাম্বারটা, মানে যেটা ফসফরাস, এর কাছাকাছি কি আছে? এর কাছাকাছি মূলত হচ্ছে আমাদের আর্গন আছে। তাহলে 18 থেকে হচ্ছে 15 বাদ দিতে হবে, তাহলে পাচ্ছি হলো 3। আবার এর কাছাকাছি কে আছে? 18 আছে। 18 থেকে যদি 16 বাদ দেই তাহলে পাচ্ছি 2। আর এর কাছাকাছি কে আছে? 18 আছে। 18 থেকে যদি 17 বাদ দেই তাহলে পাচ্ছি হলো 1। এবং এটা হচ্ছে নিষ্ক্রিয়, এর হলো 0 যোজনী, এর কোনো যোজনী নাই। আবার হচ্ছে এর কাছাকাছি কে আছে? আর্গন আছে। তাহলে আর্গন হচ্ছে 18। তাহলে 19 থেকে 18 বাদ দিলে পাচ্ছি হলো 1, সেটা হচ্ছে পটাশিয়ামের যোজনী। আর এখানে হচ্ছে 20 থেকে যদি 18 বাদ দেই তাহলে পাচ্ছি 2, এটা হচ্ছে ক্যালসিয়ামের যোজনী। আবার যদি এখানে আমরা 21 থেকে 18 বাদ দেই তাহলে পাচ্ছি আমরা 3, তাহলে এটা হলো স্ক্যান্ডিয়ামের যোজনী। আর এটা হলো টাইটানিয়াম। তাহলে 22 থেকে যদি 18 বাদ দেই তাহলে পাচ্ছি 4, এটা টাইটানিয়ামের যোজনী। আর এটা হচ্ছে ভ্যানাডিয়াম। আর এটা হচ্ছে 23 থেকে যদি আমরা 18 বাদ দেই তাহলে পাচ্ছি হলো 5, এটা ভ্যানাডিয়ামের যোজনী। আর ক্রোমিয়াম Cr, হ্যাঁ, এটা হচ্ছে 24 নাম্বার। তাহলে 24 থেকে 18 বাদ দিলে পাচ্ছি হলো 6। হ্যাঁ, এখন আরেকটা আছে 36 নাম্বার। তাহলে 24 থেকে 18, 18 হচ্ছে কাছাকাছি, 36 একটু দূরে, এই জন্য আমরা 18 মাইনাস করলাম। আর হচ্ছে এখানে 25 থেকে 18 বাদ দিলে পাচ্ছি হলো 7। এভাবে আমাদের যোজনী বের করতে হয়। তাহলে আমরা এখন দেখলাম যোজনী বের করার অত্যন্ত সহজ টেকনিক। এই টেকনিক অবলম্বন করে আপনারা সবাই যোজনী বের করবেন। আমি আবারও এখানে লিখে দিচ্ছি। এই যে 2 থেকে এটা 2 বাদ হবে, এটা 0, হিলিয়ামের কোনো কিছু থাকবে না। আর 3 থেকে যখন 2 বাদ হবে তখন এটা থাকবে 1। আর এখানে 2 থেকে 1 বাদ হলে থাকবে হচ্ছে 1, এটা হাইড্রোজেন।